त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनां मृत्युर्मुक्षीमामृतात्। ओम नमः शिवाय शान्ताय कारणत्रय हेतवे निवेदयामि चात्मानं तं गौती परमेश्वर। हर हर महादेव शम्भो। नमस्कार, तीर्थबार्ता चैनलेर पक्ष থেকে আপনাদের সকলকে জানাই আমাদের চ্যানেলে অনেক অনেক স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন ও হাসি খুশি আছেন। আজকে আমরা আলোচনা করব এক অজানা ব্রত সম্বন্ধে। আমরা বঙ্গদেশের মানুষরা এবং আমরা বাঙালিরা, হিন্দু সনাতন ধর্মের মানুষরা অনেকেই এই ব্রতটি সম্বন্ধে জানি না। গোটা শ্রাবণ মাস অতিক্রান্ত হওয়ার পর, শ্রাবণ মাসের সোমবারে দেবাদিদেব মহাদেবের পুজোর পর যে মহেশ্বরের এক বিশেষ তিথি রয়েছে, যে তিথিতে শিবের পুজো করলে মহাদেব অত্যন্ত সন্তুষ্ট হন, অত্যন্ত প্রসন্ন হন, সেই তিথির কথা আমরা অধিকাংশ মানুষই জানি না। কি সেই তিথি আজকে আমরা জেনে নেব এই ভিডিওর মাধ্যমে। আপনাদের সকলের কাছে একান্ত অনুরোধ করব, দয়া করে আজকের ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন, স্কিপ না করে। আশা করি আজকের ভিডিওটি দেখলে আপনারা অনেক উপকৃত হবেন এবং অনেক নতুন কিছু জানতে পারবেন আজকের ভিডিওটি থেকে। আজকের ভিডিও দেখে যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে, অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে এসে সেই প্রশ্নটি করবেন, ভিডিওটি শেয়ার করবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। আর নিত্য নতুন সনাতন হিন্দু ধর্মের নানান জানা ও অজানা কাহিনী দেখার জন্য ও জানার জন্য আমাদের এই তীর্থবার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পাশে থাকবেন, সাথে থাকবেন সনাতন হিন্দু ধর্মের বহু জানা ও অজানা কাহিনী দেখার জন্য ও জানার জন্য। তাহলে চলুন আজকের আলোচনা আমরা শুরু করি। এমন অনেকেই রয়েছেন যারা খুবই শিবের ভক্ত, শিবের আরাধনায় নিজেকে একেবারে নিয়োজিত করে রেখেছেন। তবে শিবরাত্রি ছাড়াও, শ্রাবণ মাসের সোমবার ছাড়াও আরও একটি শিবের বিশেষ আরাধনার দিন রয়েছে, সেটি হলো অঘোর চতুর্দশীর ব্রত। শিব পূজায় শিব অত্যন্ত প্রীত হন এই শিব অঘোর চতুর্দশী ব্রতের ফলে। ব্রতের ফলেতে সমস্ত রকম কার্য সিদ্ধি হয় খুব সহজেই। অঘোর শিবের উপাসকগণ অঘোরী নামে পরিচিত। এরা অঘোর মন্ত্রে দীক্ষিত হয়ে থাকেন এবং তান্ত্রিক হয়ে থাকেন। শিবও কিন্তু এই তন্ত্রেরই জনক। যারা সিদ্ধ ভক্ত রয়েছেন তাদের মধ্যে একটি শাখা হলো অঘোরী যোগ। এই অঘোরী যোগীদের আমরা অসমের কামরূপ কামাখ্যায় দেখতে পাবো। এই অঘোরী যোগীদের আমরা কুম্ভ মেলাতে, বিভিন্ন স্থানে আমরা এই অঘোরী যোগীদের দেখতে পাবো। এরা হলেন গোরক্ষক। পূর্বযুগের যুগে অঘোর শিবের পূজা হয়। শ্মশানে অঘোর চতুর্দশীতে শিবের পূজায় কার্যসিদ্ধি হয় খুব তাড়াতাড়ি। অর্থাৎ এই অঘোর চতুর্দশীতে শ্মশানেতে শিবের পুজো অত্যন্ত কার্যসিদ্ধি হয় তাড়াতাড়ি। অঘোর চতুর্দশী ব্রত পালনের মাহাত্ম্য। একসময় কৈলাসে মহাদেব দেবী পার্বতীকে বললেন যে, হে দেবী, একটি সর্বশ্রেষ্ঠ ব্রত আছে, তুমি আমার অতি প্রিয়তমা, তাই সেই ব্রতের কথা তোমাকে বলছি। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশীকে অঘোর চতুর্দশী বলে। ওই দিন আমার পুজো করলে আর কখনো নরক দর্শন করতে হয় না কোনো প্রাণীকে। অঘোর চতুর্দশী ব্রত পালনের বিধান জানতে চাইলেন দেবী পার্বতী। তার প্রত্যুত্তরে মহাদেব বলেন, এই ব্রত করার আগের দিন শুদ্ধ মনে উপোস করে থাকতে হয়। ব্রত পালনের দিন জলপূর্ণ 4টি কুম্ভ, 4টি অর্ঘ্য সাজিয়ে প্রতি প্রহরে আমাকে স্নান করাতে হবে। ক্ষীর দিয়ে শিবের মূর্তি তৈরি করে তাতে বেলপাতা, সাদা ফুল, শ্বেতচন্দন বা রক্তচন্দন দিয়ে পূজা করতে হবে। পূজার সময় অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রাখতে হবে। ব্রত পালনের দিন রাত্রি জেগে 4 প্রহরে 4টি অর্ঘ্য অর্পণ করতে হবে আমার মস্তকের উপর। পরের দিন যথাযথ পালন করতে হবে। মান পাতায় ক্ষীরের শিব করে সেই শিবকে 4 প্রহরে 4 বার অভিষেক করতে হবে এবং অবশ্যই 108 বার ওম অঘোরায় নমঃ এই মন্ত্র জপ করতে হবে। যিনি নিজের মঙ্গল কামনা করবেন তিনি নমঃ শিবায় মন্ত্রে ভক্তি সহকারে অবশ্যই একবার হোম করবেন। পূজার শেষে ব্রাহ্মণকে খাওয়াতে হবে এবং দক্ষিণা দান করতে হবে। এই উপবাস করে মহানিশায় শিব পূজা করলে পাওয়া যায় অলৌকিক শুভ ফল। পঞ্চমুখ শিবের পূজা। শতরুদ্র সংহিতা গ্রন্থে বলা হয়েছে যে এই শুভ দিনে মহানিশায় পঞ্চমুখ শিবের পূজা করতে হয়। শিবের এই 5টি মুখের নাম হলো ঈশান, তৎপুরুষ, বামদেব, অঘোর ও সদ্যজাত।
এই 5টি মুখমণ্ডলের সাহায্যে তিনি সৃষ্টি, স্থিতি, তিরোভাব, সংহার ও অনুগ্রহ এই 5টি কাজ করেন। ভগবান শিবের এক নাম হলো অঘোর। অঘোর শিব শ্মশানে বাস করেন। অঘোর শব্দের অর্থ হলো যার ঘোর কেটে গেছে। এই পুজোর দর্শন হলো শাক্তভাবে শৈব আরাধনা। অঘোর চতুর্দশী ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের কৌশিকী অমাবস্যা তিথির পূর্ব দিনে যে চতুর্দশী থাকে অমাবস্যা পড়ার আগে, সেই চতুর্দশী অঘোর চতুর্দশী নামে পরিচিত। এই অঘোর চতুর্দশীতে অঘোরেশ্বর শিবের পূজা করলে বিশেষ ফলপ্রাপ্তি ঘটে। 2024 অঘোর চতুর্দশী পড়েছে 15ই ভাদ্র বাংলার রবিবার 1 সেপ্টেম্বর। এই দিন অঘোর চতুর্দশী ব্রত পালনের বিধান রয়েছে শাস্ত্রে। এই দিন সন্ধ্যাবেলায় যথাপযুক্ত উপচার নিয়ে এবং একটি মান পাতার ওপর ক্ষীরের শিব ঠাকুর তৈরি করে তাতে অভিষেক করে এবং বাড়ির শিবের মাথায় অভিষেক করে আপনারা অবশ্যই অঘোর চতুর্দশী ব্রত পালন করবেন এবং অবশ্যই ওম অঘোরায় নমঃ এই মন্ত্রটি 108 বার জপ করবেন। এবং যদি সম্ভব হয় অবশ্যই শিবের যে স্তোত্র রয়েছে, শিবের পঞ্চাক্ষরী স্তোত্র, প্রভুমি সমনী নমশেষ গুণং গুণহীন মহেশ গরলাভরণম রণনির্জিত দুর্জয় দৈত্যপুরং প্রণমামি শিবং শিব কল্পতরুম গিরিরাজ সুতান্বিত মামতনুং তনু নিন্দিত রাজিত কোটি বিধুম বিধি বিষ্ণু শিরোদ্ধৃত পাদুযুগং প্রণমামি শিবং শিব কল্পতরুম। এই যে স্তোত্রটি শাস্ত্রে রয়েছে, এই স্তোত্রটি পাঠ করার চেষ্টা করবেন এবং সর্বশেষে মহাদেবকে ঘিয়ের প্রদীপ দিয়ে আরতি করবেন এবং আপনার যে কোনো একটি মনস্কামনা সেটি আপনি মহাদেবকে জানাবেন। মহেশ্বর আপনার মনের ইচ্ছা অবশ্যই পূর্ণ করবেন। এই দিনে সকাল থেকে ব্রতীকে অবশ্যই উপবাস করে থাকতে হয়। শিব পূজায় শাস্ত্রে উপবাসের বিশেষ করে বিধান রয়েছে। নমস্কার, এই ছিল অঘোর চতুর্দশী ব্রত সম্বন্ধে আমাদের আজকের আলোচনা। আমরা অধিকাংশ মানুষই জানি না অঘোর চতুর্দশী কী বা অঘোর চতুর্দশী কেন পালন করা হয়। এই অঘোর চতুর্দশী ব্রতের কথা অনেক মানুষ জানেনই না, তাই আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করলাম যে অঘোর চতুর্দশী সম্বন্ধে। শিবরাত্রি যে 4 প্রহরে 4 বার পুজো হয়, এই অঘোরের পূজা হয় কিন্তু দ্বিতীয় প্রহরে। আমরা সকলেই সেটা জানি। দই দিয়ে যখন অভিষেক করা হয় তখন কিন্তু অঘোরের পূজা হয়। তাই এই অঘোরের পূজা আজকে অবশ্যই আপনারা সকলে করুন। মহাদেবকে অঘোরের রূপে পূজা করুন, অঘোরী রূপে। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে সনাতন হিন্দু ধর্মের কোনো জানা ও অজানা কাহিনী নিয়ে। আজকের আলোচনা যদি ভালো লাগে অবশ্যই আজকের ভিডিওতে একটি লাইক করবেন। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে এসে করবেন। নমস্কার। ওম নমঃ শিবায়। হরে কৃষ্ণ।